তাহলে মুহাদ্দিসদের মত কি 12ই রবিউল আউয়াল পালন করা যায়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়, জালসা করা যায়। আর মিলাদের জালসা করা শুধু জায়েজ নয়। উঠান হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের কিতাব, বাইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন। মাজমাউজ যাওয়াইদ হাদিসের কিতাব ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহ হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি কি? ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরাতে উপস্থিত ছিলেন। আমার পিতা আবু বকর সিদ্দিক ইমামুল আসহাব, সাহাবীদের সরদার, সবচাইতে বড় সাহাবী আবু বকর সিদ্দিক, প্রথম খলিফা, প্রথম নাম্বার সাহাবী আমার ঘরে উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে কি করলেন? মা আয়েশা বলছেন না, কনফারেন্স করলেন, জালসা করলেন, কিরাত প্রতিযোগিতা করলেন, মাদ্রাসার অনুষ্ঠান করলেন। বলছেন না, কি করলেন? মা আয়েশা বলছেন মিলাদাহুমা ইনদি, তারা দুইজনে মিলাদ বয়ান করলেন। সুবহানাল্লাহ। তো মিলাদুন নবীর মাহফিল নবী মুস্তাফা করেছেন, মিলাদুন নবীর মাহফিল আবু বকর সিদ্দিক করেছেন। নবীর মিলাদের মাহফিলে বক্তব্য দেওয়া, নবী পাকের সুন্নাত শ্রবণ করা, মা আয়েশার সুন্নাত। সুবহানাল্লাহ। বক্তব্য দেওয়াতে অনেকে, শোনাতে অনেকে, কিন্তু ওয়াহাবি তো বাকরুখোর, কি বুঝবে? সারা জীবন মাদ্রাসায় শিখেছে, নবী লিখতে পড়তে জানতো না। বড় ভাইয়ের মতো ছিল, আমরা যেমন হাগি মুতে নবীও হাগতের মুখতে। তো নবী পেশাব করলে খুশবু বের হতো, তুই পেশাব করলে চামড়া টেনে জুতা লাল করে দিও। নবী পাখানা করলে মুসলমানদের চাইতে বেশি খুশবু বের হতেন, ওনার পেশাব পাখানা দেখতে পাওয়া যেত না। কারণ সাধারণ পাবলিকের মতন তিনাদের পেশাব পাখানা হয় না, খুশবু খুশবু। আর এই হারামখোর যদি রাস্তায় পায়খানা করে দেয়, ওয়াহাবি ছাড়বেন? হ্যাঁ, কিছু চাষি ভাই আছে, ওকে ট্রেক্টর চাপিয়ে দিয়ে সালা তোকে খতমই করে দেবো। না কি বলে? রাস্তায় পেশাব পায়খানা করছে, এখান থেকে চাপিয়ে দেবো এত বড় মানুষ। তো এ পেশাব পায়খানা করছে, নবীও পেশাব পায়খানা করছে, মানে মনে করছে আমরা যেমন করে উনিও করতেন। এ গাধা জানে না যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পান করলে পেটের অসুখ ঠিক হয়ে যায়। আর এ যদি ভালো জায়গাতে পেশাব করে দেয়, জায়গাটা নাপাক হয়ে যায়। কথা বলছেন না? নবী পাকের রক্ত পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আর এ গাধার রক্ত পান করলে কবিরা গুনাহ হয়। নবী ইশারা করলে চন্দ্র দুই টুকরা হয়ে যায়, এই ইশারা করলে ওর বউ ভাত রান্না করে দেয় না। নবী ইশারা করলে সূর্য ফিরে চলে আসে, এই ইশারা করলে ওর বেটা পিঠ ঘুরিয়ে চলে যায়। আর বলছেন নবী আমাদের মতন ছিল, কোন দিক থেকে রে বেটা? নবী তোর মতন ছিল? হ্যাঁ, নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। আর তোমার চেহারা দেখলে উল্টি চলে আসবে। কিছু মৌলবি আছে বাংলাদেশে, চেহারা দেখলে তো ভাত খাওয়া যাবে না। একটা মৌলবি আছে বাংলাদেশের, নাম শুনেন কাজ্জাব বিন ইহুদি। যুবক ভাইরা বুঝে নিন, এই মৌলবিটাকে যেদিন আমি প্রথম দিন দেখি, আমাকে ভাত খাওয়া যায়নি। এত নোংরা চেহারা, চেহারাতে কোনো নূরই নাই। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম কালো হোক, ধলো হোক, ট্যাপসা হোক, ধাপুয়া হোক, চেহারাতে একটা নূর মানে, আর নূর থাকে। আল্লাহ বলছেন তুই আমার নবীকে নূর মানিস, আমি তোর চেহারাতে নূর রেখে দেব। আর এই নবীকে নূর মানে না, তো চেহারাতে নূর রাখবে না। তাই দেখবেন কোনটা দেখতে ভূতের মতন, পরে একটা চোখ কানা, পরে জিভ এতটুকু বেরিয়ে, পরে দাঁত একদম খাবলা, মানে লিয়ে যদি চলে আসেন তাহলে জিসিপে লাগবে না, দাঁতই মাটি তুলে দিবে। আর দাঁড়িয়ে দেখবেন তো মনে করবেন হাজারিবাগের জঙ্গল, দিন দুপাহাড়ে ভূত দেখতে পাওয়া যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি বাড়াও, ইহুদিদের মুসাফা করিও না। দাড়ি বাড়াও কিন্তু ইহুদিদের মতো করিও না। মানে কি? ইহুদিরা একদম ছেড়ে দেয়, এত দূর অবধি চলে আসে, এইভাবে ছেড়িও না। এক মুষ্টি ধরো আর ফাট করে কেটে দাও। দাড়ি ধরেন, এক মুষ্টি কেটে দেন, ইহুদির মতো লম্বা করে ছেড়ে দিয়ে। কিছু ওয়াহাবি আছে আমার এলাকায়, আমি দেখতে পাই, মানে মানুষকে দেখাচ্ছে যে আমাদের মতো মুসলমান কে আছে। আবার দাড়ি যদি দেখে নেন তো ভেড়ির বোকার যে দুম হয় না, দুমের মতো নয়। এত বড় দাড়ি যত্নতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাড়ি ধরতেন, এইভাবে কেটে নিতেন। এক মুষ্টির বেশি দাড়ি কাটা হচ্ছে মুস্তাহাব, বলুন সুবহানাল্লাহ। এক মুষ্টি দাড়ি রাখাটা হচ্ছে সুন্নাত। কথা বুঝছেন? তো ইহুদিদের মতন এরা বাড়িয়ে যায়, এত দাড়ি, এখানে দাড়ি, এখানে দাড়ি, এখানে দাড়ি। ওর বাড়ির লোক বুঝতে পারে না যে ভাত আনতে বললো না লাত আনতে বললো।
কিছু কথা হয় যে মানুষ শুনতে না পাওয়া গেলে ঠোর হিললে বোঝা যায় না, কি বলে? ঠোঁটটা হিলবে তো বোঝা নাই, তো এদের দাঁড়িয়ে সব জায়গাতে বৌদি ঠোঁট দেখতে পায় না, ওই যে ভাত নিয়ে এসে তো চাপ্পা নিয়ে চলে এসেছে। তো এইরকম মানুষ চেহারা যে নবীর অপমান করবে, দুনিয়াতেও তার চেহারাতে লানাত আর আখেরাতে তো দাজ্জাল কানা হয়ে উঠবে। কথা বুঝে শিখেছেন? আলহামদুলিল্লাহ আমরা নবীকে নূর মানি, আমাদের দুনিয়াতেও নূর, কবরও নূর, ইনশাআল্লাহ আখেরাতেও নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা মিলাদুন নবী পালন করি, তাহলে কি বোঝা গেল? রোজা রেখে মিলাদুন নবী পালন করা যায় না না যায়? খাওয়া দাওয়ার ব্যবস্থা করে মিলাদুন নবী পালন করা যায় না না যায়? দুটাই করেছেন। কেউ যদি রোজা রাখে আমাদের কোনো আপত্তি নাই, তার কারণে আমাদের একটি বহুত বড় সংগঠন আছে, পৃথিবীর সবচাইতে বড় ইসলামিক সংগঠন, যার নাম হলো দাওয়াতে ইসলামী। আলহামদুলিল্লাহ ওটা আমাদের সংগঠন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাওয়াতে ইসলামী মাদ্রাসায় প্রত্যেক সোমবারে তালিবে ইলমকে উঠিয়ে সেহরি রান্না করে খাইয়ে রোজা রাখানো হয়, নবী মুস্তাফার সুন্নাতে আমল করা হয়। কিন্তু ওয়াহাবি সারা জীবন সোমবারে রোজা রাখবে না। 12 রবিউল আউয়ালে যখন সুন্নির বাড়িতে ঝান্ডা দেখে নিল, সুন্নির বাড়িতে লাইট দেখে নিল, পেটে ব্যথা হয়ে গেল, নবী তো রোজা রাখতে, তোমরা ঝান্ডা কেন লাগাচ্ছ? তো তোর 14 গোষ্ঠী কেন রোজা রাখেনি আজ পর্যন্ত? কথা বুঝে আসছে তো? মানে শয়তান করবে নাকি করতে দিবে না। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক মাদ্রাসায় সোমবারে আমরা বাচ্চাকে উঠাই এবং তাদেরকে রোজা ধরাই এবং সোমবারে রোজা রাখা হয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে রোজা রাখনেওয়ালাও আছে, খাওয়া দাওয়া করানোওয়ালাও আছে, আছে না? না, তো আমরা নবীর দুটোই সুন্নাতে আমল করি। আর ইহুদি খ্রিস্টানের দালালরা কোনোটাই নাই না। বলছে আমার বাপ ইবলিস কান্না করেছিল, তো আমি কেন ঘাসবো? ইবলিস জ্বলেছিল, আমরাও জ্বলি, কিন্তু আমরা ওইগুলোকে পছন্দ করি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি যেই দিন দুনিয়াতে নবী এসেছেন ওই দিনটা হলো সর্বশ্রেষ্ঠ দিন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি এক জায়গায় বক্তব্যতে বলেছি নবী মুস্তাফার মিলাদের রাত্রি লাইলাতুল কদর চাইতে উত্তম, লাইলাতুল বারাত চাইতে উত্তম, লাইলাতুল মেরাজ চাইতে উত্তম। কিছু লোক বলেছেন এই মৌলবি লাইলাতুল কদর চাইতে নবীর মিলাদের রাত্রিকে উত্তম বলেছে, ভণ্ড বলবে। তো আমি আপনাকে বলতে চাই, আমি কেন বলবো? আমার বাপ দাদার শরীয়ত আমি হাওয়ালা দিয়ে দিচ্ছি, শুনো। তাফসীরে রুহুল মাআনির মধ্যে ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছে, আন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হচ্ছে নবী মুস্তাফার জন্মের রাত্রি। বিশ্ববিখ্যাত কিতাব ফাতাওয়া শামী ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী লিখতেছেন, আন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি যেই রাত্রিতে নবী জন্মগ্রহণ করেছিলেন। সুম্মা লাইলাতুল কদর, তারপরে হচ্ছে কদর রাত্রি। বিশ্ববিখ্যাত ইমাম যুলকারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে যুলকারীর মধ্যে লিখতেছেন, আন্না আফজালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় দুনিয়াতে যত ফজিলতপূর্ণ রাত্রি আছে সেই সমস্ত রাত্রির মধ্যে ফজিলতপূর্ণ রাত্রি হলো মুস্তাফা জানে রহমতের মিলাদের রাত্রি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। তাই বিরাদ ইসলাম, আমার বাপ দাদা কি শরীয়তে আমি বলবো? আমি ইমামদের কিতাবে যেটা পেয়েছি পেশ করে দিয়েছি, তাফসীরের কিতাবে পেয়েছি, ফিকহের কিতাবে পেয়েছি, সিরাতের কিতাবে পেয়েছি। পূর্বের আকাবিরিন, পূর্বের সালফে সালেহিনগণ, সালাফগণ যেটা লিখেছে, আমি সালাফদের আকীদা, সালাফদের মাসলাক পৃথিবীর মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে নতুন আকীদা রাখতে হবে না, আকীদা সালাফদের রাখতে হবে। যারা আজকে নিজেকে সালফি বলে, আহলে হাদিস বলে, সালাফদের আকীদা মানে না, তারা সালাফি নয়, তারা হচ্ছে সেলফি। আসল সালাফি যদি দেখতে হয় সুন্নি জামাতকে দেখতে হবে। আমাদের প্রত্যেকটা আকীদা সালাফদের সাথে মেল আছে, আমাদের প্রত্যেকটা কর্ম সালাফদের সাথে মেল আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার জানা মতে 7টি কিতাবের মধ্যে আমি পেয়েছি যেই 7 জন ইমাম কিতাব লিখেছে তাদেরকে নামধারী আহলে হাদিসরাও মানে, দেওবন্দিরাও মানে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতও মানি। সকলের গ্রহণযোগ্য ইমামগণ লিখেছেন, আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় দুনিয়াতে যত ফজিলতপূর্ণ রাত্রি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ রাত্রি যেই রাত্রিতে মুস্তাফার মিলাদ হয়েছিল, মুস্তাফার জন্ম হয়েছিল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আমি তো আমার বাড়ি থেকে বয়ান করিনি, ফাতোয়া যদি লাগাতে হয় ইমামদের উপরে লাগাও। কথা বুঝে আসছে গেছে? জি জি। ফাতোয়া যদি লাগাতে হয় সালাফদের উপরে লাগাও, আমার উপরে কেন লাগাচ্ছ? আমার কাজ তো বয়ান করা, যারা লিখেছেন তাদের উপরে ফাতোয়া লাগাও।
আর তাদের উপরে তার বাপও ফাতোয়া লাগাতে পারবে না, জানে যে ফাতোয়া যদি লাগিয়ে দিই ইমান তো নাই, বউটাও চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। তাহলে বউটাকে কি আর ছাড়বে বাবা? আপন আপন স্ত্রীকে তো সবাই ভালোবাসে না, কি বলে? তাড়াতাড়ি ছাড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। যাই হোক ব্রাদার ইসলাম, আমি আপনাদের সম্মুখে দুটি হাদিস শোনালাম, দুটি হাদিস সহিহ। নবী রোজা রেখে নিজের জন্মদিনে খুশি প্রকাশ করেছেন, সাহাবাকে খাইয়ে দাইয়েও খুশি প্রকাশ করেছেন। কেউ রোজা রেখে প্রকাশ করুক জায়েজ, কেউ আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে করুক জায়েজ, জালসা করা হচ্ছে জায়েজ। নবী পাক নিজেই মিলাদের মাহফিল করেছেন, আমি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিলাম। আরেকটি কথা আপনাদের